আজ কি রান্না করেছি সেই ভিডিওটা আপনাদের মাঝে নিয়ে আসলাম। অনেক মজাদার খাবার। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো খুবই ভালো আছি। তো আজকে রান্না করব চিকেন তন্দুরি পোলাও আর তার সাথে বুটের ডাল। তো এখানে মুরগির পিসগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে এখানে এক এক করে আমি মশলা বাটাগুলো দিচ্ছি। আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, ধনিয়া গুঁড়া, টেস্টিং সল্ট এবং মুরগির মশলা, এগুলো টমেটো সস দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নিব। আর সাথে কিন্তু মরিচের গুঁড়া দিব, আর তার সাথে আমি দিব হলো লবণ। তো মরিচের গুঁড়াটা অলরেডি দিয়ে দিচ্ছি। এখন লবণ দিয়ে খুব ভালোভাবে এটা কিন্তু মাখিয়ে আমি আধা ঘন্টার জন্য রেখে দিব। তো অনেক মজা হয়েছিল খেতে কিন্তু। তো যেহেতু আজকে শুক্রবার, আজকে তো ভিন্ন রকম রান্না করতেই হবে, নয়তো আমার ছেলের আজকে মাথা গরম হয়ে যাবে। তো এই যে টমেটো সস এখানে দিয়ে দিলাম অলরেডি, দিয়ে এখন খুব ভালোভাবে মাখিয়ে নেব কিন্তু আমি এগুলো মাখিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিব। তো এরপর এই যে মুরগির মশলা একটু দিয়ে দিলাম এখানে, আর গরম মশলার বাটাটা আমি এখানে দিয়েছি, দিয়ে এই যে খুব ভালোভাবে এই যে মাখিয়ে রেখে দিব আমি। আর এটা রাখার পর আমি এক চুলায় পোলাও বসিয়ে দিব এবং বুটের ডালটা রান্না করে নিব। তো দেখতে থাকেন কেমন হয় রান্নাটা। অনেক মজা হয়েছিল খেতে কিন্তু। চিকেন তন্দুরি দিয়া পোলাওটা খেতে কিন্তু দারুণ মজা লাগে একদম। খুব তো এটা খুব সুন্দর করে মাখিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিলে খুবই ভালো হয়। মশলাগুলো মাংসের সাথে খুব সুন্দরভাবে মিশে যায়। তো এরপর আমি চুলায় চলে আসলাম। তো আধা ঘন্টা পর তেল গরম করে এখানে এক এক করে সবগুলো দিয়ে খুব সুন্দর করে ভাজা করে নিব। আর পাশে চুলা আমি পোলাওটাও রান্না করে নিব এবং বুটের ডালটাও রেডি করতে হবে আমার। তো আজকে শুক্রবার বলে কথা, তো শুক্রবারে একটু ভালো মন্দ রান্না করতে হয়, এটা তো সবাই জানে। তো কেমন হয়েছে আজকের রান্নাটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো এখানে যে পাশের চুলায় আমার পোলাওটাও বসিয়ে দিয়েছি একদম, আর পোলাওটাও ওখানে হচ্ছে, আর এখানে আমি বুটের ডালটা রেডি করে নিচ্ছি কিন্তু। তো বুটের ডালটা সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু বুটের ডালটা ভালোভাবে না ভিজলে কিন্তু খুব সুন্দর হয় না বুটের ডাল রান্নাটা। এরপরে মুরগি ভাজার তেলগুলো আমি দিয়ে দিলাম। মুরগিটা অলরেডি আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এক এক করে মশলা বাটাগুলো বুটের ডালে দিয়ে একসাথে মেখে বসিয়ে দিব। আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, গরম মশলা বাটা, আর সাদা তেলটা একটু দিয়ে দিব, যেহেতু আমি মুরগি ভাজার তেলটা দিয়েছি। তো আর সামান্য পরিমাণ তেল দিব, সামান্য পরিমাণ আমি মরিচের গুঁড়া দিব, দিয়ে লবণ দিয়ে আমি বসিয়ে দিব কিন্তু, সাথে তেজপাতাও দিব। তো অনেক মজা হয়েছিল আজকের খাবারটা। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন। আর সবাই সবার ভিডিও দেখব, সুন্দর সুন্দর কমেন্ট করব। তো এই যে ফাইনাল আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এতটা আজকে পুরো রান্নাটা আমি নিতে পারিনি। এই যে চিকেন তন্দুরি, আর এই উপরে যে মশলাগুলো ভাজা আমার মেয়ে খুব পছন্দ করে, যেগুলো আমি তুলে নিয়েছি। তার সাথে সালাদও আছে, পোলাও আছে, বুটের ডালটা আছে। তো কেমন হয়েছে এই যে বুটের ডালটা, ওই যে অনেক মজা হয়েছিল কিন্তু। অবশ্যই জানাবেন। আর বেশি কিন্তু আজকে আপনাদের সাথে আর ভিডিও বেশি বাড়াবো না, পোলাওটা একদম ঝরঝরা হয়েছে কিন্তু। তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন এবং সবাই সবার ভিডিও দেখে